আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে অনেকদিন পর কিন্তু সকালের গরম এবং তাজা খবর দেওয়ার জন্য নিয়ে এসেছি। পেঁয়াজের বাজার আবার একটু বাড়তি, আবার ঢাকায় কিন্তু আবার একটু দম খেয়েছে। রসুন আলুর বাজার নেই বললেই চলে। জানবো বাজার কোন দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকু, আপনি ভালো আছেন? শুকরিয়া, আল্লাহর কাছে আল্লাহ যথেষ্ট ভালো রাখছেন। লাভ বেশি হচ্ছে নাকি এখন? লাভ তো একই লাভ বাড়ে না। আজ থেকে 10 বছর আগে যে কমিশন ছিল আমাদের, এখনো সেই কমিশন। কি করেন আপনি এগুলো? কি সবকিছু দাম বাড়ছে, 10 বছরে সবকিছু দাম বাড়ছে দ্বিগুণের উপরে, কিন্তু আমাদের কমিশন বাড়ে না। এর আগে তো 70 টাকা আলু বিক্রি করছেন, এবার কি হচ্ছে? না, সেটা তো 70 80 আর 10, এটা তো হলো যার যারটা তার। আমাদের তো হলো কমিশন। এই 10 টাকা বিক্রি করে একটা কমিশন? একটা কমিশন না, আলুতে কমিশন হলো 60 পয়সা। 60 পয়সা, তার তো অনেক কিছু পান কিন্তু। তাহলে মানে আরো 10 বছর আগে ছিল 60 পয়সা, এখনো 60 পয়সা। তাহলে আমাদের বাড়লো কোথায়? বাড়লো কোথায়? কাকু, আলুর বাজার যেটা অবস্থা, এই বাজার নিয়ে কি কারোই উদ্বেগ নাই? আর উদ্বেগের কি আছে? এখন নতুন যেটা আসতেছে সেটা নিয়ে উদ্বেগ শুরু হবে। খাবে খাবে না, দাম বাড়বে বাড়বে না, দাম তো মরে গেছে। কৃষক ব্যাপারী রাখিবাড়ি একদম মরে গেছে আলু। যেটি মরছে তো মরছে, তারপরে এই বছর প্রচুর লাগাইতেছে। আশা করি আগামী তো ফসল ভালো হবে ইনশাল্লাহ। আর রসুনে বলে শুয়ে পড়তেছে। রসুন বর্তমানে একটু ডাউন বাজার, একেবারে নাই। একেবারে নাই বলতে কই, তাও তো এই যেটা বেশি 70, এটা আছে 65, যেটা বেশি 90, এটা বেশি 85। এইটা বিক্রি করছেন কত টাকা ডিফারেন্স? এটা 85 টাকা বোর্ড। এইটা বোর্ড রসুন 85 টাকা। 90 টাকা নিচ্ছেন না তো কারো কাছ থেকে? না, 85 বিক্রি হচ্ছে। আচ্ছা, এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি হচ্ছে 60 টাকা। এইটা 60 টাকা বিক্রি করছেন। এগুলা 50। এইগুলো 50 টাকা। 4 কিন কোয়ালিটি আছে। আর কোয়া রসুন যাচ্ছে কত? আজকে দাম কম, 45 টাকা বিক্রি হচ্ছে। 45 টাকা বিক্রি হচ্ছে। আর আলু তো আগের মতোই নাকি? আলু আগের মতো। এটা কত বিক্রি করছেন আলু? আলু বিক্রি হচ্ছে লাল আলু 12 টাকা, সাদা আলু 14 টাকা। একেবারে নাই। আর বিক্রমপুর বিক্রি হচ্ছে 9 টাকা। একেবারে নাই বিক্রমপুর। অনলি কয় টাকা? 9 টাকা। 9 টাকা। 9 টাকা চলে আসলেন, এক অঙ্কে আনলেন। আপনার অনেক বড় ক্ষমতা। 9 টাকা বিক্রি করলে মানে একটা হিসাব হয়, কৃষক আর ইয়াতে স্টোরে যাওয়া লাগে না। বাহ 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 বাহ। যার মাল রাখছে সে শুধু মনে করেন যে ওই স্টোরওয়ালারা মানে শুধু মানে ভাড়া দিয়ে পাঠায় ওর ভাড়াটা কালেকশন করতেছে। শুক্রিয়া শুক্রিয়া। আমরা কিন্তু সাধারণ দর্শক শুক্রিয়া আদায় করছি, কিন্তু কৃষক হিমাগার পার্টি শেষ। আর এই পেঁয়াজ কত বিক্রি করছে? আমার মোল্লা মার্কা ব্র্যান্ড, বাছাই মাল, একেবারে বাছাই। কত এটা বিক্রি হচ্ছে আজকে 74 75। এ কি কন? 74 75 মাল আছে? মানে এটা দেশি তো, পিওর হাত বাছাই। পিওর হাত বাছাই মানে একের মাল, মানে হাতের ভিতর হাতের মনে বাছাই আছে নাকি? অনেকে 72 73 বেকে, আপনি 75 রাখবেন কত? আসলে এটা 74 সর্বনিম্ন বিক্রি। 74 হলে দিবেন। 74 75। আর এই মালটা তো আরো দেখতেছি মোটা দানা। ওটা বিক্রি হচ্ছে 73। এইটা কোথায়কার মাল? এটা পাবনার মালই, এটা হলো হাইব্রিড। 73 টাকা বিক্রি করছেন, মাশাআল্লাহ। আর এইদিকের মাল কত বিক্রি করছেন? এদিকে ওটা বিক্রি হচ্ছে 65 টাকা। এইটা কোথায়কার মাল? এটা বিক্রি 73। এটা 73 বিক্রি করছেন। এটা ঝিটকা নাকি? জিটকা, ওটা বিক্রি হচ্ছে 65। এইটা বিক্রি করছেন 65। এটা ফরিদপুরের মাল, একটু চাপিল মাল, ছোট মাল। আর গুটি পেঁয়াজ একটা আছে, ওইটার দাম বলে 50 টাকা যায়। ওটা 50 52 টাকা। 50 52 টাকা। আর এই মাল কোথায়কার মাল? এটা ঝিটকা মানিকগঞ্জ। এইটা কত বিক্রি করছেন? 70 টাকা। তার মানে মোটামুটি ভালো পেঁয়াজ নিতে গেলে 72 70 থেকে 75 টাকা ভালো পেঁয়াজ কিনতে হলে এখনো আছে। হায় আল্লাহু আকবার। তারপরে এটা বেশি না। না বেশি না। এই বাজারে তো এই মাল তো কৃষক বা রাখিবাটি পোষাচ্ছে না। আমাদের দেশের মানুষ অনেক সচেতন হয়েছে আগের চেয়ে, অন্য বছরের তুলনায় অনেক সচেতন হয়েছে। কৃষক, শ্রমিক এবং আম জনতা সবাই সচেতন হয়েছে। যেহেতু এবছর বাইরে থেকে কোনো মাল আমদানি হচ্ছে না, তারপরে আমাদের দেশের দাম ওরকম হুট করে 150 টাকা 200 টাকা হয়নি। লিমিটের ভিতরে আছে। আমাদের ডক্টর ইউনূস স্যারের সোয়া লাগছে নাকি? এটা আল্লাহ পাকের অশেষ একটা মেহেরবানি, আল্লাহর অশেষ নিয়ামত। রাইট। জলে এবং স্থলে যা কিছু হচ্ছে সবই আমাদের আল্লাহর হুকুমই হচ্ছে। আমাদের আমল ভালো আছে বিদায় মনে হয় দেশ মানে কি বলে, কৃষক যারা রাখি পাটি আছে, ব্যাপারে আছে, এবার কিন্তু কৃষকের আল্লাহ পাক আর রাখি যারা করছে আল্লাহ পাক গত 4 বছরে এদেরকে আল্লাহ পাক যথেষ্ট দিছে। ওটা খায় ফেলে দিচ্ছে, ওটা হজম হয়ে একদম বের হয়ে গেছে। এই বছর এটা একটা পরীক্ষা, মানে এই পরীক্ষা যারা পাস করতে পারবে তারা সামনে ভালো নাম্বার পাবে আশা দিচ্ছেন। জি, আল্লাহু আকবার। আর এরপরে যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষকের বীজের ব্যাপারে, সারের ব্যাপারে, ঔষধের ব্যাপারে যদি একটু মানে ছাড় দেয় তাহলে মনে হয় আরো ভালো হবে। ওটা তো সব সরকারই দিয়ে থাকে, সব সরকার দিয়া থাকে, শুধু ভোক্তা পর্যায়ে যায়, শুধু বাস্তবতা কতটুকু কি জানি না। এই হলো আসল কথা। প্রিয় দর্শক, এই যে মোল্লা মেসার্স মোল্লা
বাণিজ্যালয়। আমার কাকু কিন্তু মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আপনারা ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন ন্যায্য দামেই নিতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইজান বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচাবিক্রি আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। আছে। এই 2 দিন হলে একটু বাড়তি বাড়তি ভাব, হাটের বাজার বাসি এখানে কেমন? বাজার তো শুনলাম একটু বেশি, আজকে 28-2900 টাকা বাজার যাচ্ছে, সেই হিসাবে বাজার এখানে আমরা 70-72 টাকা মাল বেচতেছি। 70-72 মাল যেটা 70, আপনার দেখলাম মোল্লা ট্রেডার্সে বিক্রি করতেছে 74। সেটা দেশি পেঁয়াজ নয়, দেশি পেঁয়াজ। সম্ভবত দেশি। আপনি সবচেয়ে ছোট গুটি পেঁয়াজ রাখছেন, অনেকদিন পরে গুটি পেঁয়াজ দেখলাম। এটা কত বিক্রি করছেন? এটা আপাতত আমরা 50 চাচ্ছি আর কি, এরকম 50 চান। দু একটা কমও বেচা কিনা হয়, 2-1 কমও কিন্তু বেচা হবে, আপনারা নিতে পারেন। এই গুটি পেঁয়াজ দিয়ে কি করে এটা? আসলে এবার মানে এটা বীজ পেঁয়াজ, আর এটা গুটি লাগানোর পেঁয়াজ জন্য- বীজ হিসেবে, কিন্তু এইটা মানুষ কি নেয় তারপরে নেয়? এটা লাগানোর জন্য রাখছিল, কিন্তু এবার অনেক বেশি পেঁয়াজ রয়ে গেল, তো সেই এই জন্য মানে এইটা বিক্রি হয়ে যাচ্ছে এখন। লাগানোর পর অবশিষ্ট কিছু রয়ে গেছে, সেগুলো এখন সেল আচ্ছা, তার মানে আজকে আপনি পিছনে পেঁয়াজটা বিক্রি করছেন এটা পাবনার পেঁয়াজ 70 টাকা বেচা কিনা। 70 টাকা। তার এটা কি ক্রস আছে, মিক্স করা? এটা এটা পুরোপুরি ক্রস পেঁয়াজ। আর হাত বাসে 72 থেকে 74, 75 টাকা আছে। 75, 72 থেকে 74-75 বিক্রি হচ্ছে। জি। আর ফরিদপুর অন্যান্য পেঁয়াজ এভারেজ বিক্রি হচ্ছে কত আজকে? মানে গরমাল 70 টাকার মধ্যে বেচা কিনা। গড়মাল 70 বা 69 এরকম। হ্যাঁ হ্যাঁ, আর ভালো পেঁয়াজ 72 থেকে 75। 75-80 টাকাও আছে সেরকম, মানে ওটা তো আছে 85 টাকা আছে, হাত বাসে পেঁয়াজও আছে। তারপরে দিন যাবে কি পেঁয়াজের দাম বাড়বে? পেঁয়াজের বাজার আর কমবে না, এটা মোটামুটি বলা যায়। বলা যায় আর কি। আর কমবে। এখন আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমদানি কমবে। হাটে যেমন গত হাটে যদি একদম 5 গাড়ি হয়, হাটে 3 গাড়ি হইব, তারপরে 2 গাড়ি হবে, আমদানি কমবে। আবার 20 দিন পর আবার ফুলকা পেঁয়াজও বের হবে। খাওন আর খাওন। 20-25 দিন পরে পেঁয়াজের পাতা আসবে, আর পাতা ওই হলো আর পাতা কি। আসা যেদিকে পাতা আসা শুরু হবে, সেদিন থেকে আপনার পেঁয়াজের উপরে মানে পুরনো চাপ পেঁয়াজের উপর চাপ কম পড়ে যাবে, কারণ ফুলকা দিয়ে অনেকে তরকারি রান্না করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিঃসন্দেহে। আর আলুর বাজার কি আছে এখনো? আলুর বাজার তো ভাই কম, একেবারে কম। আলু একেবারে কম। তারপরেও গত সপ্তাহে, এই সপ্তাহে 1 টাকা 1 টাকা বেশি যাচ্ছে, তো সেটা আমারও কিছু না আর কি। ভাই 14 টাকার ফুট তো পাচ্ছে না এখন, আগে তো 15 টাকা ছিল। হ্যাঁ, রাজশাহীর সর্বোচ্চ 14 টাকায় এখনো। আর এমনি বিক্রমপুর আলু বিক্রি হচ্ছে 10-11 এরকম। 9 টাকা চায় অনেকে, দেখি কোয়ালিটি ভেদে আর কি। অনেকেই চায়। আর রসুনের বাজারটা কেমন যাচ্ছে? রসুনও একই অবস্থা, কাঁচামালে এবার বলা যায় মোটামুটি 10ই বলা যায়। ধসই এইগুলো হাই খোদা। এগুলো এটা কত? 45 টাকা। দেখেন প্রিয় দর্শক, এই রসুন কিন্তু মাটির থেকে উঠে বিভিন্ন প্রসেসিং করে এই অবধি আসতে যদি এখানে কত বিক্রি করছেন? 45 বিক্রি করে। তার মানে এই অবধি আসতে প্রায় 15 টাকা খরচ হয়ে গেছে। তার মানে উৎপাদন তার 30 টাকা। এখন কয় টাকা আমার বুঝে আসে না। এটা কত বিক্রি করছেন? এটা 60-65 এরকম। এটা এগুলো 60 টাকা বিক্রি হচ্ছে। তার মানে সর্বোচ্চ 85 বা 90 টাকা আছে। সেটা বোট রসুনও আছে। বোট রসুন আর কি। একদম রসুনের বাজার কমার কারণ হচ্ছে এখন তো রসুন মানুষ লাগানো শুরু করতেছে, কোয়া রসুন বের হইতেছে। আর যে বাজারে যখন কোয়া আমদানি বেশি হয়ে যাবো, তখনই রসুন, বড় রসুন কোয়া তো 40 থেকে 45 টাকা। সেটার জন্য তো মানে এটার উপর প্রভাব পড়ছে কোয়ার জন্য। একটু যদি ঠিকানা দিতেন। এটা হচ্ছে মিরপুর 11, মেথা সোহাগ মেনে চলে। মোবাইল 019277432339। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। কি খবর বাজারে? আলহামদুলিল্লাহ ভালো। অনেক ভালো। দাম বলে বেশি নিচ্ছেন মানুষের কাছ থেকে? মিডিয়াম, বেশি ভালো না। বেশি ভালো না? না, এই যে 1 নম্বর চায়না আদা রাখছেন, এটা কত বিক্রি করছেন? এটা 150 টাকা ওয়ানলি। এটা বস্তা না কি পাল্লা কাটা? বস্তা। বস্তা। আর এই যে পাল্লা হইলে 160। কেরালা দা কত বিক্রি করছেন? কেরালা দা এটা কেরালা দা এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করছি 130 টাকা করে পাল্লা। পাল্লা বস্তা কাটা 125। আর এটা কি জিরা আদা? এটা চায়না জিরা, কত বিক্রি করছেন এটা? এটা 160 টাকা। 160 টাকা। আর এই যে চায়না রসুন কত বিক্রি করতেছেন? চায়না রসুন 140 টাকা। 140 টাকা। এই যে 1 নম্বর রসুন রাখছেন দেখতে পাচ্ছি, এটা কত বিক্রি করছেন? এটা শুধু 90 টাকা। শুধু 90 টাকা। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা 65। 65 টাকা। বাজার তার মানে কম নাকি? একেবারে পানির দর। পানির দাম ঠিকানা? 019202179337। অসংখ্য ধন্যবাদ।